নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আজ আমি ময়দা চিনি দিয়ে দারুণ মজার শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো। তো এই মিষ্টিটা বানিয়ে বাড়িতে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে, নষ্ট হবে না। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমার সঙ্গে অনিন্দিতা আছে, অরিত্র নেই, মামার বাড়ি গেছে। তো আমি ভিডিও করতে আসবো, সেই জন্য দেখে কামতে লেগেছে। তার জন্য বলে চ কী নিয়েছে, ওগুলো কি? এটা কি? ও কথা বলতে পারে না, কিন্তু কথা সব বুঝতে পারে, কোনো কিছু বললে ঠিক বুঝতে পারবে। তা আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, একটা গামলাতে দিয়ে দেবো। আর দেবো অল্প একটু নুন, সাদা তেল, এই ছোটো চামচে হাফ চামচ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। এই মিষ্টিটা বানাতে বেশি উপকরণেরও দরকার হয় না, বা বেশি সময়েরও দরকার হয় না, ঝটপট বানানো হয়ে যায়। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 1 গ্লাস গরুর দুধ নিয়েছি, অল্প অল্প দেবো আর মেখে নেব। বেশি দুধ লাগবে না। একটা শক্ত ডো করে মেখে নেব। এই যে দুধ বেশি লাগলো না। মাখা হয়ে গেছে, এবার বেলে নেব। এইভাবে হাতে করে একটু সমান করে নেব। শুকনো ময়দা দিয়ে দেব। এবার বেলে নেব। এবার 4টে ভাগে ভাগ করে নেব। এইভাবে দেব, এইভাবে দেব, এইভাবে দেব। এইভাবে গোল করে নেব। আবার শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। আবার 4 ভাগে ভাগ করে কেটে নেব। তো এইভাবে 2 থেকে 3 বার করব, এতে মিষ্টি লেয়ারগুলো খুব সুন্দর লাগবে। তো এইভাবে গোল করে নেব, দেবে এইভাবে লম্বাই করে নেব। এবার ছোট ছোট করে কেটে নেব।
এবারে একটা করে পিস নেব, এইভাবে গোল করব, এইভাবে লম্বাই করে নেব। তো এইরকমভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে মিষ্টির গাগুলো এবড়ো ফেবড়ো ভাব হয়েছে, এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে, রসটা খুব সুন্দর ভেতরে ঢুকে যাবে। কড়াই দেবো সাদা তেল, তেল হালকা গরম করে নেব। আর এদিকে অনিন্দিতা বাড়ি চলে গেছে, গরম লেগেছে, ও বাড়ি চলে গেছে। এবার তেলে দিয়ে দেব, একসঙ্গে বেশি ভাজবো না, অল্প করে দেবো আর ভাজবো। প্রথমে হালকা আঁচে ভাজবো, এই যে কিছুক্ষণ হালকা আঁচে ভাজার পর মিষ্টিগুলো ভেসে উঠেছে। এবার উল্টে দেবো। এবার মাঝারি আঁচে ভেজে নেব। একটু টাইম ধরে ভেজে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে। উল্টে পাল্টে বেশ করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে ভাজার পর কি মোটা মোটা হয়েছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, ভাজার পর দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি চিনি সিরা করে নেব। যে বাটি মাপ করে ময়দা দিয়েছি সেই বাটি মাপ করে চিনি দেবো। তো আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো হাফ বাটি জল। এইভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। এবার দেবো দুটো এলাচ, দুটো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনি গলে গেছে, আর ফোটাবো না। এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার কড়াইটা নামিয়ে দেবো। ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেব। তো
বন্ধুরা এখনও 20 মিনিট হয়নি, এর মাঝে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। আর এই যে কত সুন্দর হয়েছে, একদম ওপরটা দানা দানা ভাব হয়ে গেছে চিনির, আর দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। তো মিষ্টিটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এই যে অনিন্দিতা আবার চলে এসছে। এবার অনিন্দিতা মিষ্টি খাবে তো? তুমি কটা মিষ্টি খাবে? মুখটা তুললো, একটু তুললো, এ নাও। ওপরটা শক্ত আর ভিতরটা একদম রসালো। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। তা বন্ধুরা যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে। অনিন্দিতা চুপ করে বসে বসে খাচ্ছে। অনিন্দিতা ভালো হয়েছে? তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।